আসো তুমি কই তোমাকে দেখা যাচ্ছে না আসো যাই উপরে দেখি বড় দিদি ছেলের জন্য আর কি দেখো এটা কেমন হলুদ সাদা মানে হলুদে পড়বে না ওদি এটা দেখো এই ভালো আছো অত কিছু না আছে কি প্রথমে বুঝতে পারিনি তোমার কোথায় যেন দেখেছি আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আমি তো মাছের বাজারে ঘুরে ঘুরে এখন দেখো আমাদের হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নিউ ব্লগে। তো আজকে যাচ্ছি মার্কেটে আর আমার সাথে যাচ্ছে দিদি। আর কি কিনছি, কি করছি না করছি সব কিছু কিন্তু এই ভিডিওতেই থাকছি। তোমরা কিন্তু ফুল ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখন আমি রাস্তায় একেবারে বেরিয়ে গেছি। তো চলো তোমরা সাথে থাকো। যাচ্ছি বাজারে তো গেছি এখন আমি আর দিদি এক জায়গা হয়ে গেছি। এখন যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো। আমরা এখন আর কি একটু বাজারে ঘোরাঘুরি করবো, তারপরে কিছু কেনাকাটা করবো, কি কিনি না কিনি দেখতে থাকো তোমরা। তো চলো এখন যাই, প্রচুর ভিড় রাস্তায় কি করবো। সামনে কিন্তু হোলি তোমরা অনেকেই জানো, তো সেই উদ্দেশ্যে আর কি আমরা হঠাৎ করে আজকে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য। আর আজ কি কিনবো না কিনবো সব কিছু কিন্তু এই ভিডিওতেই থাকছে। আর আজকে যে আমরা মার্কেটে আসবো সেরকম কিন্তু কোনো প্ল্যান আমাদের ছিল না, একদম হঠাৎ করে আর কি আমরা চলে এসেছি। আর হঠাৎ কোনো প্ল্যান করলে সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়। আগে থেকে ভেবে চিন্তে যে এটা করব ওটা করব, তো এটা করলে কখনোই হয় না। তো তারপরে চলে এসেছি, দিদির একটু মন খারাপ ছিল সেই কারণে আর কি ফোন দিয়েছিলাম। তো দিদি বললো চলো একটু ঘোরাঘুরি করব। তো সেই কারণে আর কি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি হোলির জন্য একটা ওড়না কিনছিলাম, তো হোলির সময় পরবো বলে। আর সেটা গায়ে দিয়ে আর কি দিদি আমাকে দেখাচ্ছিল যে কেমন লাগছে না লাগছে সেটা আর কি দেখে শুনে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ ফাইনালি একটা পছন্দ হয়েছে, তো সেটাই নেব, দেখা যাক কি হয়, ভেবেচিন্তে আর কি নিচ্ছি। আর মেয়েরা বাজারে আসলে তোমরা নিশ্চয়ই জানো মার্কেটিং প্রচুর করবে, কারণ সারাদিন ঘোরাফেরা আর এ দোকান ও দোকান, এটা কিন্তু আমরাই পারি। তো যাই হোক, ছেলেরা হয়তো পারে না, ছেলেদের সাথে আসলেই কিন্তু নিজেদের খুব রাগ ওঠে, কারণ ছেলেরা অতটা দোকান টোকান ঘোরে না, ঠিক আছে। আর আমরা একটু ঘোরাঘুরি করে নিতেই বেশি ভালোবাসি। আর এখন যাব শাড়ির দোকানে, তো ওখান থেকে দিদি কিছু শাড়ি কিনবে বলে সেই জন্য আর কি দেখতে যাচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ মানে কালেকশানগুলো কিন্তু দারুণ ছিল। কোন রাস্তা মানে কোন দিক দিয়ে যাবে বলছিলে তুমি? না এমনি একটা বিদ্যালয় রাস্তা, ভেতর দিয়ে একটা রাস্তা গেছে। চলো কোথায় ভেতর দিয়ে রাস্তা। শাড়ির কালেকশন যেটা নেবে বলে এসেছিল দিদি, এর আগে দেখে গিয়েছিল, সেটা পায়নি। তো তারপরেও আমরা চলে এসেছি খেতে। তো কিছু একটা তো খেতেই হবে মার্কেটে আসলে। তো দিদি বললো টক দই বোঁদে। তো আমরা সত্যি কথা বলতে বাজারে এলে এটাই খেতে ভালোবাসি সব থেকে। আগে আসতাম কি ফুচকা, তারপরে ঘুগনি, এগুলো খুব খেতাম। তো এখন আর কি সব দেখতে পাচ্ছি সকাল টাইমে কতটা কষ্ট করতে হচ্ছে, সেই কারণে আর কি টক দই আর বোঁদে নিয়ে এখন বসে গেছি দুজনে। আর খাওয়ার পরে যাব কোথায়, কি করছি সব কিছু থাকছে তোমাদের সাথে। আর এখন আমরা খাচ্ছি দেখতে পাচ্ছ। তো চলো খাওয়া শেষ করি, তারপরে আসছি তোমাদের সাথে। ফাইনালি খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন দিদি বিল পেমেন্ট করছিল আর বাড়ির জন্য টক দই নিচ্ছিল। তো সেই জন্য আর কি একটু দাঁড়িয়েছিলাম, তারপরে চলে আসলাম বাজার কলকাতা। আমরা খাওয়া দাওয়া করলাম, এখন বেরিয়ে গেছি, দেখি এখন কোথায় যাই। তো চলে এসেছি বাজার কলকাতায়। তো চলো বাজার কলকাতার কালেকশন কি আছে না আছে সেগুলো একটু দেখবো। বাইরে থেকে যেমন মার্কেটিং করেছি, কিছু জিনিস কিনলাম। তো তারপরেও আমরা ভাবলাম যে একটু বাজার কলকাতায় কি নতুন কালেকশন এসছে সেগুলো একটু দেখবো, সেই কারণে আর কি চলে এসেছি। হ্যাঁ আসো, উপরে আসো। তুমি কই? তোমাকে দেখা যাচ্ছে না, আসো উপরে যাই, উপরে দেখি বড়। হ্যাঁ এটা ওটা ভালো লাগছে, কিন্তু ছোট হয়ে যায়। না ছোট হবে না, আমি বলছি ওর গায়ে ঠিক হবে। দিদি তো কিছু কিনলো না, তারপরে আমি তো একটা কিছু কিনলাম। আর দিদির ছেলের জন্য আর কি কেনাকাটা হচ্ছিল, তো সেটা আমাকে দেখতে বললো, তো আমি দেখছিলাম আর কি কোনটা ওর হবে। অনেকগুলো কালার আছে, তো যেহেতু হোলিতে পড়বে সেই কারণে আর কি একটু হলুদ বা সাদার মধ্যে আর কি নিতে চাচ্ছিলাম। আর দিদির এক পরিচিত এসেছিলো, তো দিদি তার সাথে একটু কথা বলছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই হলুদ রঙেরটা আমার পছন্দ হয়েছিল, বাট এটা নেব না। তো এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তো এই কালারটা খুব সুন্দর লাগছিল, মানে সামনাসামনি বেশি ভালো লাগছিল, মোবাইলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে খুব সুন্দর লাগছিল। তো এটা দিদি বলল কি নেব।
বাচ্চাদের কালেকশন গুলো এত ভালো লাগছে। হ্যাঁ চলো দেখি উপরে যাই, উপরে গিয়ে কি আছে না আছে দেখি একটু। এতগুলো দেখছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা ছেড়ে কোনটা নেব, মানে সেটাই বুঝতে পারছিলাম না। মানে অনেকগুলো দেখলে আর কি যা হয়। তো এখান থেকে দিদি কিছু কিনবে বলে আর কি দেখছিল। তো যাই হোক দিদি কিছু কেনেনি, দিদির ছেলের জন্যই নিয়েছে। আর এখানে কিন্তু কুর্তির কালেকশনগুলো খুব সুন্দর ছিল। মিউজিক হবে ভালো আছো? প্রথমে বুঝতে পারিনি তোমার কোথায় যেন দেখেছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক। আমি তো কারেন্ট চলে গেছে, বাজার কলকাতায় কারেন্ট নেই। ফ্লাশ চালিয়েছি। তো এখন আমরা যাচ্ছি বাইরে, সব কেনাকাটা আর কি শেষ এখানকার মতো আর কি। তো এখন বাজারে যাব, কোনো কিছু কেনা হয়তো বাকি আছে দিদি, সেগুলো এখন কিনবো। তো দিদি এখন পেমেন্ট করছে দেখতে পাচ্ছ, আর আমি দাঁড়িয়ে আছি। তো চলো এখন যাব, আরও কি কি কিনছি সেসব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি বাইরে বেরিয়ে এসেছি, আর এসে পর আর কি একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল রাস্তায়। সাথে আর কি সবাই মর্নিং ওয়াকে যেতাম। তো যাই হোক ও অনেক দিন থেকে আর কি যায় না, তো সেই কারণে আর কি ওর সাথে দেখাও সেরকমভাবে হয় না। তো আজকে হঠাৎ করে আর কি দেখা হয়ে গেল, অনেকদিন পর দেখা হয়েছে তো ওই জন্য আর কি। তো এখন যাচ্ছি আরও একটা দোকানে, তো ওখান থেকে দিদি কিছু কিনবে, তো সেই কারণে আর কি যাচ্ছি। অনেকটাই রাতও হয়ে গেছে, আমরা বাড়িতেও যাব, মানে কিছু কেনাকাটা বাকি আছে সেইটুকু করে এখন বাড়িতে যাব। তো এখানে এসেছিলাম যেটার জন্য আর কি সেটা কিন্তু পাইনি, তো ওই জন্য আবার রিটার্ন করলাম। খালাটা নিয়ে আসছিল আর কোথাও দাঁড়াতে। মাছের বাজারের দিকে এসেছি ঘুরে ঘুরে আর কি। বিশাল ভিড়, ট্রেন ঢুকেছে, এখন একটু ভিড় হবে। এখন আমরা যাচ্ছি বই দোকানে। বই দোকান থেকে যা যা লাগবে দিদি নিয়ে নিয়েছে দিদির ছেলের জন্য। তো এখন যাব ফল কিনতে। তো এখান থেকে আঙুর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আঙুর নেওয়ার পরে কিন্তু একেবারে বাড়িতে যাব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমরা টোটোতে উঠে গেছি, এখন যাবো বাড়িতে। চলো বাড়িতে যাই। একজনের জন্য অপেক্ষা করছি, একজন আসলে তারপর আর কি ছাড়বে। ঠিক বলেছে কিন্তু, হ্যাঁ ঠিক বলেছে। এটা তো আমি সবসময় বলি, আজকে বলে সবসময় আমি এটা বলে থাকি। না ওরকম আমাকে নিয়ে যাও, আমি তোমাকে প্রথম থেকেই বলে বলে আসছি। রাস্তায় যেতে যেতে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আর কি বেঁচে গেছে, সেই জন্য একটু ঝামেলা হচ্ছিল এখানে। তো যাই হোক তারপরে আর কি বাড়িতে যাই। চলো দিদিকে নামিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি বাড়িতে। তো এখন অনেক রাত হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো ভিউয়ার্স ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এসে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো চলো আজকে আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টং করে বাজিয়ে দেবে, তো সব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায়। তো চলো আজকে মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন সবার সাথে থাকো, ভালো থেকো।